Bolong Menteri Bolong Gunang Onemes Debroma Asungsha Kebno Sayakrai Tini Sibai Jolani Parko Thangi Visit Khlaikya Haikeba Surprise Visit Khlaikya Koktumul Bishanti Shawimaka Shalni Shalta Foreign Ni Tourist Rock Fai Belai no Sabsutra Khlaijak Khlai Legli Shigli Khlai Nongma Bai Media o Kamani Yaklo Viral Mani Yaklo Tini Asungsha Thangi Naikya Bahike Naijak Tong Sibai Jola Park Keba Sibai Jola Zoological Park যদি no সাফসুতরা খালাইজাক তংয়া ফরেননি টুরিস্ট রোগ নবি অমাইকে কক শাখাকে হাস্তিনি no লাচিমক মানো ইয়াগুলো তাম শাখা খানাই নিদি বলমন্ত্রী বরমনাং অনেকাজ ডেপ্লোমা বেরাই নাইমানি ইয়াগুলো But what system we can adapt so that people should not enter with plastic? ये इतना खराब message दिया. Now people don't understand actually what exactly has happened. But now people are telling that Sipaijala is full of plastics. ये तो रास्ता में अगर गिरा होगा ये तो कुछ ही गिरा होगा ना. बहुत सारे गिरते हैं, गाड़ी तो बहुत सारा आता है Because it was shown. इतना ज्यादा Big pile of और तो पुरु कहीं के सांबादिक लोग भेजे गए. तो I think সাংবাদিকদের দেখা উচিত যে এটা এখানে যে কথা আমরা বললাম and then this road also I have told Chief Wildlife Warden and BCCF and POF also let us departmentally do it so that the road is off. Some maintenance is use me dustbin দেওয়া আছে যারা ওয়াইল্ড লাইফ দেখতে আসবেন তাদের জন্য এই সমস্ত আবর্জনা ফালানোর একটা ব্যবস্থা এখানে আছে. তো অনুরোধ করবো যারা আসবেন এখানে if they want to throw anything PL no other सुबह आके तो वो क्लीन कर रहा है not employ around 2-3 years running में रखना और उसको 2-3 बार जो ये करते हैं सर उनको क्लीन करो. हाँ वो हर दिन सुबह करते हैं time to time even a single thing there should be. And then why can't we put some beans also? The main issue sir with beans is like वो मंकी प्रूफ होना चाहिए नहीं तो Okay. वो जो पिकनिक करता है सर वो पिकनिक करने के बाद rather are people only वो करने के बाद भी 2-3 आदमी आप लोग ज़्यादा चाहिए रनिंग पे गाड़ी frequency increase कर ये डिलीवरी करना पड़ेगा whatever अपना बदनाम नहीं लेते बस. तो কারণিকা কয়েকদিন আগে ফরেননি টুরিস্ট রক ভাই প্লাস্টিক রক খিকলাইজাক লোক খাইছে সঙ্গে সঙ্গে আং সীমানি পরে মিয়াবো তো প্রোগ্রাম মিয়া ফাইমানলি আইছে তিনি শখ পাইকা এবং নাইকা যে তিনি হঠাৎ লাই সারপ্রাইজ ভিজিট খাইমা পরে রিপোর্টার নরক পত নরক নুক খাইছে সিপাহীজলা জু কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়তো বা কপাল হামিয়ানা দিন একটা গ্রুপ চিপস বা বিভিন্ন কিছু চাউই বরং প্লাস্টিক প্যাকেট একসঙ্গে বড় খিপ কেনা হয়েছে আজ ওরানো ফরেন টুরিস্ট হবো ফাইকে আবনো নুখা বড় চাজাগলিয়ে কাহাম খাইছে কিন্তু ওর তিনি পিসিসিএফ হপ জো ডাইরেক্টর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সহ जों ফাইকা তাবো जों সাকা যে দিনও 7-8 বার লামানি গানাগিনি এবং জুনি সমস্ত জায়গাও প্লাস্টিক রোগ ক্লাইজাগ রোগ তংখাই খজানান বাকি পার্মানেন্ট লেবার এবা FFW রংনো রুই তেই বাবনো নিট অ্যান্ড ক্লিন তনিরান বাকি তিনি নির্দেশ রাখাইছে খ্লাইনাই হয়েছে নরব নুখনা যে বাহিকলাই ওর সিংহ মশারক কাহাম নঙ্গি দমাইছে অনেক বছর বাদে ত্রিপুরাও মশাবো আসাইখা থাঙাই বিসিও হয়েছে আগামী দিনও জং ওর চিনি তেব ব্রিডিং নাই কাহাম নং নাই সিপাহীজলা জু কিন্তু পরিবর্তন নাই হয়েছে जों সবসময় নাইও যে world standard of fighting. Already 57 crores
donor di থেকে rangbo sing tubuka tabu abuni samung নেই তাহলে বলেন আজকে সিপাহী জলাতে হঠাৎ করে আসলাম এটাকে বলা যায় যে সারপ্রাইজ ভিজিট আমি বলিনি কিন্তু আমি এখানে আসব এবং সাংবাদিকদের তো আমি বললাম যে আপনারা ঢুকবেন না আমি তো সাংবাদিকদের বললাম চলুন আজকে সারপ্রাইজ ভিজিটটা করি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হোয়াট এ নিট অ্যান্ড ক্লিন সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে জানিয়ে এখানে আসিনি আমি হঠাৎ করে একটার সময় সিদ্ধান্ত নিয়েছে আজকে সিপাহীজলাতে ভিজিট করে দেখব যে এই যে খবরটা বেরিয়েছে এটার কারণটা কি তো এখানের যিনি জো ডাইরেক্টর ওনার বক্তব্য হলো এই যে মানুষ গাড়ি টাড়িতে যারা ঢুকে ভেতরে ওনারা চিপস টিপস খেয়ে রাস্তার মধ্যে এটা ফেলে দেয়। তো নাগরিকদেরও সচেতন থাকা উচিত আমাদের এখানে যারা পরিষ্কার করার জন্য কাজে যুক্ত থাকেন হয়তো বা 3 times a day 4 times a day ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন বাট রাউন্ড দি ক্লক এটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা আমরাও অনেক সময় করতে পারি 3-4 times প্রত্যেক দিন এটা ক্লিন করা হয় তো সিন্স পিপল আর নট টেকিং রেসপন্সিবিলিটি এখানে বোর্ড দেওয়া আছে ফেস্টুন দেওয়া আছে যে প্লাস্টিক ফ্রি জোন গেট দিয়ে যখন ঢুকবে মানুষ তখনও কিন্তু বলা হয়ে থাকে যে আপনারা কোনো ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস এই ওয়াইল্ড লাইফ এরিয়া বা জো এরিয়াতে আপনারা এখানে সেখানে এটা ফেলবেন না সো উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি এবং এইটা আমি বললাম আজকে পিসিসিএফ অ্যান্ড হপ সাহেব আছেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনও এসছেন চৈতন্য মূর্তিজি এবং জো ডাইরেক্টর আমার পেছনে দাঁড়িয়ে আছেন আমি বলেছি যে এখন এক্সট্রা কশন হিসেবে আমরা যেটা পদক্ষেপ নেব গেটে যখন ঢুকবে তখন গাড়ি এবং যে বা যারাই ঢুকবেন তাদের কাছে প্লাস্টিকের জিনিসপত্র আছে কিনা সেটাকে আবার রিচেক করার ব্যবস্থা আমরা করব এবং নেহাত যদি তারা প্লাস্টিক কোনো প্যাকেট টেকেট নিয়ে ঢুকতে চান তাহলে কিন্তু ওনাদের বলা হবে যে কোনো ধরনের প্লাস্টিক যদি এখানে থাকে তাহলে আপনারাই তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে হয়ে একটা লগ बुक আমরা রাখবো যারা प्लास्टिक बैग अगर कैरी करके भी आते हैं तो एक लॉग बुक में सिग्नेचर कराएंगे हम लोग फिर अगर प्लास्टिक पाया जाता है तो दैट पर्सन विल बी रेस्पॉन्सिबल তো এইটা ছাড়া তো কিছু না মন্ত্রী বা পিসিসিএফ আধিকারিকরা কি বলবে যে এখানে প্লাস্টিক রেখে দাও এটা দুঃখজনক যে বা যারা এই নিউজটা করেছেন ওনাদের আমি অনুরোধ করব আবার যেন সিপাহীজলাতে এসে ওই জায়গা বা অন্য কোনো জায়গায় প্লাস্টিক আছে কিনা সেগুলো দেখার জন্য খবর দেখানো এটা কোনো খারাপ বিষয় না ওনারা দেখিয়েছেন আমি ছুটে এলাম এখানে বাট ভালো জিনিস যে হচ্ছে এটাও কিন্তু দেখানোর বিষয় আছে আপনারা বেরিয়ে দেখবেন যেখানে খুশি যাবেন দেখে নিন যে আমি তো আসলে আই ওয়াজ শক টু সি দ্যাট ইট ইজ সো নিট অ্যান্ড ক্লিন টুডে একমাত্র কয়েকটি জায়গায় যেখানে বোর্ড বসানো হলো কিছু ওয়ার্ডস বা লেটার্স এদিক সেদিক হয়ে গেছে জো ডাইরেক্টরকে আমি বলবো এগুলো রিপেইন্টিং করে বানান শুদ্ধ করে এগুলো যেন লেখা হয় দ্যাটস ইট থ্যাংক ইউ So see, first of all, say I cannot blame the visitors also, but visitors have to be educated. Now, if I keep telling against the visitors as a minister, no one will visit here. So we are not here actually to implement hard and fast rules for the visitors, but we have to take responsibility as a citizen. Since we know that plastic is not good for healthy environment. So here also we have already started putting the hoardings, signboards saying that this is plastic free zone because this area is for the wildlife. Where we are standing and talking, the backside you will see the Siberian birds will come. I think it started already coming. Yeah, they are already here. So this zone
is a plastic free zone. So for the wildlife, we have to keep neat and clean. Earlier, picnic used to happen in Sipaijola. Now we do not allow that because wildlife will get disturbed. So I'll only appeal to the citizen. Let us be more responsible people, so that we don't throw plastic materials here and there in the wildlife area. Thank you.